অভিনব কায়দায় প্রতিবাদ দেখা গেল বালি বেলুর অঞ্চলে। আকাশে নিজেদের দাবি ঘুড়িতে লিখে তা উড়িয়ে এই প্রতিবাদ করলো তারা। তিলোত্তমার জন্য আকাশও পিছিয়ে নেই, তাতেও চলছে আন্দোলন ও প্রতিবাদ। তিলোত্তমার বিচারের জন্য ডিওয়াইএফআই এর নতুন ধরনের প্রতিবাদ দেখা গেল। রাত দখল, পথ অবরোধ, মোমবাতি মিছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আজ আর দেখা গেল আকাশ দখল। আজ বিশ্বকর্মা পুজো এবং এই দিন কলকাতার হাওড়ায় প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ে। আর এই ঘুড়িতেই ডিওয়াইএফআই নিজেদের দাবি লিখে আকাশে ওড়ালো। তারা জানালো, আমরা সব রকম আন্দোলনের জন্য তৈরি, পরবর্তী সময়ে আরো বড় আন্দোলনে আমরা যাব। দরকার হলে পুলিশ এবং শাসক দলের নেতাদের বাড়ির সামনেও অবস্থানে বসবো। তবে আজকে বিশ্বকর্মা পুজো উৎসবের মেজাজ, এবং এই উৎসবের মেজাজ কিভাবে কাজে লাগিয়ে আজ আমরা নতুন ধরনের আন্দোলন করলাম। যে ঘুড়িতে নিজেদের দাবি লিখে তা আকাশে উড়িয়ে দিলাম, এবং আকাশও আজ থেকে তিলোত্তমার জন্য আন্দোলন করবে। আজ থেকে আকাশও পিছিয়ে নেই, তাকেও আমরা আন্দোলনে সামিল করে নিয়েছি। মানুষের মধ্যে নতুন করে সাড়া ফেলতে নতুন পদ্ধতি অবলম্বন করল ডিওয়াইএফআই এর সদস্যরা। বালি বেলুরের বিভিন্ন ছাতে আজকে এই ঘুড়ি ওড়ানো দেখা গেল। আসলে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, পশ্চিমবাংলায় একজন ধর্ষককে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন, পুরো স্বাস্থ্য প্রশাসন, রাজ্য প্রশাসন যেভাবে রাস্তায় নেমে ধর্ষক এবং ধর্ষককে যারা আড়াল করে সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে বাঁচানোর যে খেলায় রাজ্য সরকার নেমেছিল, আমরা তার আজকে প্রতিবাদ জানাচ্ছি এই ঘুড়ির প্যাচ দিয়ে। দেখবেন আমাদের এখানে 3টে ঘুড়ি উঠছে। আমরা নির্দিষ্টভাবে বলতে চাইছি, একটা ঘুড়ি বিনোদ গোয়েল, একটা ঘুড়ি সঞ্জীব ঘোষ, আর একটা ঘুড়ি ওই ওসি কাকু, তার টালা থানার ওসি কাকু, যিনি ধর্ষকের সব কিছু বাঁচানোর জন্য কাজ করেছিলেন, প্রচুর দূর উঠছিলেন। আমরা আজকে এই ঘুড়িগুলোকে কেটে দিয়ে প্রতিবাদ জানিয়ে বলছি যে পশ্চিমবাংলার মাটিতে যদি অন্যায় করে বেশি দূর উঠতে চান, তাহলে সাধারণ মানুষ, সাধারণ জনতা, ছাত্র যুবরা এইভাবেই কেটে ছেড়ে দেবে। বোক কাটা একদম নিশ্চিতভাবে। টালা থানাকে কেন্দ্র করে যেভাবে টালা থানার ওসি পশ্চিমবাংলার বুকে দেখিয়ে দিয়েছে যে ধর্ষককে কিভাবে আড়াল করা যায় পশ্চিমবাংলায় বসে, যতই বিধানসভায় আইন তৈরি হোক বা যাই হোক, যে আইন ছিল সেই আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। একজন নির্যাতিতার বাড়ির এফআইআর করার কথা যে সময়ের মধ্যে, বাড়ির লোকেরা অবজেকশন করা সত্ত্বেও এফআইআর সেই সময়ের মধ্যে হয়নি। পশ্চিমবাংলার মানুষ এই প্রথম দেখলো যে একজন কাউকে দাহ করতে গেলে যে বাড়ির কনসার্নের প্রয়োজন হয়, সেটার প্রয়োজন হলো না। কোনো এক শ্মশান নান্টু, কোনো এক তৃণমূলের নেতা সে শ্মশানে সই করে দিলেন, তার বাড়ির লোককে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং পশ্চিমবাংলায় যে টালাকে কেন্দ্র করে না, বহু থানার ওসিরাই আজকে এরকম একদম দলদাসে পরিণত হয়েছে। আবার দেখবেন যখন খুব প্রতিবাদ হয়, তখন ওরা ছাতার তলায় ঢুকে পড়ে, কেউ বাথরুমের তলায় ঢুকে পড়ে, কেউ টেবিলের তলায় ঢুকে পড়ে। কিন্তু যখন সাধারণ মানুষ, ডাক্তারদের প্রতিবাদ, সাধারণ মহিলাদের প্রতিবাদ হয়, তখন দেখবেন তারা লাঠি উঁচিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারার চেষ্টা করে। আমাদের প্রতিবাদ নির্দিষ্ট এইগুলোকে নিয়ে। আমার নাম সুমন দলি। ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে কল দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে সব জায়গায় যেমন প্রতিবাদ হচ্ছে, এর পাশে পাশে আকাশেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক। মানে আকাশটা তো এই পৃথিবীর বাইরে না, এই আকাশের মাধ্যমে এই প্রতিবাদ আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। মূল বিষয় হচ্ছে ঘুড়িগুলোতে দেখবেন নির্দিষ্টভাবে আমরা লিখেছি, হ্যাঁ, আমাদের কিছু কিছু দাবি, ডিমান্ড আমরা লিখেছি। আমরা চাইছি এই ডিমান্ড, এই ঘুড়িগুলোকে আমরা খানিকটা দূর উড়িয়ে কেটে দেবো, এবং এই ঘুড়ি যখন মানুষের কাছে গিয়ে পৌঁছবে, কোনো একটা জায়গাতে ঘুড়িগুলো পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলোর মধ্যে এই যে যখন আমাদের ডিমান্ড, আমাদের দাবি, যা আজকে গোটা পশ্চিমবঙ্গ শুধু না, গোটা বিশ্বের সবার দাবি, মহিলাদের সুরক্ষা এবং ধর্ষকদের বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে এই ঘুড়িগুলো যখন গিয়ে ওই মানুষগুলোর মধ্যে গিয়ে পৌঁছবে, তাদের মধ্যেও এই প্রতিবাদের স্বর জাগরিত হবে, এবং তারাও একসাথে বেরিয়ে এসে এই আকাশ দখল শুধু না, গোটা রাজপথ, গোটা রাস্তা দখল করবেন আগামী দিনে। এবং এই যে সরকারটা চলছে নির্দিষ্টভাবে, এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন ধ্বনিত করবে। এই কনসেপ্ট থেকেই আমাদের এই আকাশ দখলের পরিকল্পনা। আপনার নাম? আমার নাম রাজশ্রী মণ্ডল। এবং